কামান লাগে, বুলেট লাগে, রকেট লাগে, দেশের যদি সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, আর্মি লাগে, মিডিয়া লাগে, আল্লাহর কোরআন রক্ষার জন্য মুজাহিদ যোদ্ধার প্রয়োজন আছে না নাই? তরবারির প্রয়োজন আছে না নাই? কামানের প্রয়োজন আছে না নাই? তখনই আমারে বলবে জঙ্গিবাদ। ঠিক না বে ঠিক? তাই একদিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেরি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আর জোরে বলতে হবে, ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজান কি দেনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে মাথা ব্যথা। আমাদের দেশে আমরা দেখেছি, এই যে ইতিমধ্যেই ঘটনা ঘটে গেছে, চ্যানেল আই একজন নারী যোদ্ধা সমন্বয়ক যারা ছিল, একজন নারীও ছিল, তিনি পর্দা করেন, চ্যানেল আই সাক্ষাৎকার দিবেন। চ্যানেল আই থেকে বলা হলো এই বোরকা সহ সাক্ষাৎকার আমরা নেব না। তার মানে চ্যানেল আই যদি এই কথার উপর অটুট থাকে, তাহলে ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আচরণ বাংলাদেশে করে মামলা হওয়া দরকার। ঠিক না ঠিক? ইসলামের সাথে তামাশা করো কেন? যদি বোরকা পরার করে মামলা হয়, তোমাদের মতো তোমাদের 2 পিস 1 পিস 3 পিস পরার করে মামলা হবে। ঠিক না ঠিক? আল্লাহর আইন বাদ দিয়া কোন আইন চালু করতে চাও? তোমরা তোমাদের মতো চলছো, আমরা তো মানা করি নাই। সেই জায়গায় একজন নারী, এই দেশের একজন যারা এই দেশে যারা প্রতিবাদ করলো শেখ হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, তাদের মধ্যে একজন নারী যখন নাকি এখানে টক শুতে বসবে, কথা বলবে, তখন বলবো আপনি নাকাব খোলেন। পেয়েছেন কি? এই দেশে যারা এই কোরআনের বিরুদ্ধে চলতে যাবে, কোম্পানির মালিক হোক, ইন্ডাস্ট্রির মালিক হোক, ওই কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার দেশের ভিতরে এই 95% দেশের ভিতরে, আর ইন্ডিয়ার মতো একটা জায়গায় গিয়ে সেখানেও তো ছাড় দেই নাই, আর বাংলাদেশের ছেলে হয়ে কি আমি তাদেরকে ছাড় দিতে পারি নাকি? যারা নেকাবের বিরুদ্ধে কথা বলে, যারা বলে টকশো করতে হলে বোরকা খুলতে হবে, কেন আপনার এত শখ কেন? ফাইজলামি করার জায়গা পাও না, ফাইজলামি করার জায়গা আর পাইছেন না। এই জন্য পর্দা, আমার আল্লাহর বিধানের সাথে আমার ঠাট্টা তামাশা করা শুরু করছে। ওই চ্যানেল বন্ধ করে দাও, ঠিক না ঠিক? ভালোভাবে চালাতে পারে চালাও, না চ্যানেল বন্ধ হয়ে যাবে। দেখেন নাই কত চ্যানেলের মালিক ছিল? এই লীগের গুন্ডা বাহিনীগুলো একবারে সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এই জন্য সাবধান হয়ে যাও চ্যানেল আই। আজকে দিনাজপুর থেকে বলছি মিডিয়ার মাধ্যমে, চ্যানেল আই সাবধান হয়ে যাও। চ্যানেল আইয়ের কর্মীরা, তোমাদের কিন্তু দেশে জায়গা হবে না বলে দিলাম। ফাইজলামি করবা ওই দিল্লি গিয়ে মামার সাথে করো, দিল্লি গিয়ে বাবুর সাথে করো, দাদার সাথে করো, বাংলার জমি ফাইজলামি চলবে না। মুসলমানের সব ব্যাংকে গড়িয়ে দেবে, তোমাদের চ্যানেল থাকবে না। রাজনীতি কারখানা তো হাত দেখতে চাই। নারে তাকবীরের স্লোগান দেবে, নারে তাকবীর বলেন, সবাই একসাথে আল্লাহু আকবার বলে। নারে তাকবীর বলে না কেন? হ্যাঁ, কার বলা লাগবে না, আমার তাকবীর আমি দিব আজকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের মাইক নিচ্ছে আবার, তা আমি মাইক দিয়ে যদি বলে আপনিও তো আপনিই বলেন, শেষ করে দিচ্ছি। কি আর করব? আপনি মাইক নিছেন কেন? ওয়াজ মাহফিলের সিস্টেমই দেখি বুঝে না। এই তো প্রতিদিন ওয়াজ মাহফিলের সিস্টেম, আপনার ওয়াজ মাহফিলের সিস্টেম বোঝেন না। কথা একটা বলতেছে, সবাই শুনতেছে, কথার মধ্যে আপনি যদি মাইক, আপনার দিকে সবাই তাকাতে, আমার দিকে শুনুন। আমি বলছি যে চ্যানেল আইয়ের কথা। চ্যানেল আই ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন যে নারীদেরকে, একজন নারী বলেছে আমি মেকআপ, আমি এই যে বুরকা পরে, হিজাব পরে আমি দেব, মুখ ঢেকে আমি বক্তব্য দেব। তারা বললো মুখ খুলতে হবে। এই জন্য আমি বললাম এই সমস্ত চ্যানেল যদি এই সমস্ত কথাবার্তা বলে,
এগুলো তো এই দেশে কোরআনের আইন বাদ দেওয়ার একটা সিস্টেম, এই দেশ থেকে পর্দা বাদ দেওয়ার একটা সিস্টেম, কিন্তু এটা তো আমার আল্লাহর আইন, ঠিক না বে ঠিক? সাধারণ কথা না, এটা যারা করতেছে বুঝতে হবে ইসলামের সূত্র, এই জন্যই করতেছে এগুলা। আমার ভাইরা, আমার বাবাজির, একটা চকলেটের খোসা আছে না নাই? নারী তোমার যদি খোসা না থাকে তোমার দামটা কোথায় থাকবে? একটা চকলেট খাবে 1 টাকা দাম, তার খোসা আছে, যদি বলেন আছে না নাই? কিন্তু নারীর যদি খোসা না থাকে, নবী বলেন নারীর দাম থাকে না। নারীর দাম থাকে না। সস্তায় দুধ পাওয়া গেলে গাই পালে কে? জিনা যদি ওপেনে চলে, হোটেলে চলে, এরপরে বিভিন্ন জায়গায় চলে, তাহলে মানুষ বিয়ে করবে? বিয়ে করবে না, বাচ্চা হবে না, বনি আদমের বংশ কমবে, আর এই দেশের ভিতরে গজব আসবে শুধু। 4টা জিনিস যখন বেড়ে যায় তখন গজব আসে, আল্লাহ ভূমিকম্প হয়। কয়টা? 4টা। মদ, গান বাজনা, নাচানাচি, জেনা ব্যভিচার, এগুলা হলে তখন দেশে ভূমিকম্প হয়। কয়েকদিন আগে হয়েছিল, আমি ওই দিনও দিনাজপুর ছিলাম, এত বাতাস, আমি বাতাসের কারণে আমি ভয় পাচ্ছিলাম যে কি জানি হয়, এত বাতাস, এত শীত। এই যে কয়েকদিন আগে, কয় তারিখ এটা প্রোগ্রাম ছিল? এই মাসেই তো ছিল, 7 তারিখে নবাবগঞ্জের এই দিনাজপুরের প্রোগ্রাম ছিল, সেই ভূমিকম্প হয়ে গেল। তো ভূমিকম্প আসে এগুলার কারণে। তাহলে জিনা বন্ধ করতে হবে, বিয়াকে সহজ করতে হবে, পর্দায় আপনারা রাখবেন। আপনারা বলবেন পর্দা ছাড়া যাবি, আমার মেয়ে তুই, ঘরে জায়গা হবে না। আপনি বলতেছেন না আমার মেয়ে, আমার কি? আপনার মেয়ে আপনার কি? মানে আপনি খাওয়ান দিচ্ছেন, ও কথা শুনে আবার তাকে খাবার দিচ্ছেন না, ও কথা শুনতে হবে তারপরে ভাত খাবে। আপনি দায়ী হয়েছে, আপনি যদি বাপ হয়ে আপনার মেয়েকে পর্দা না রাখতে পারেন, বাবাজিরা কষ্ট পেতে পারেন, আমি জানি, কিন্তু কথা হচ্ছে কষ্ট পেলেও কথা আমার কিছু বলতেই হবে। কারণ আমি তো আর কাউকে, আজ থেকে আমার বড় ভাই জানে, আমি ভাই বলবো না, চাচা বলবো, বুঝতেছি, আল মুসলিম আকুল মুসলিম। আচ্ছা, আমি মামা ডাকি, তাই মামাই ডাকি, যেরকম মারহাবা। দিনাজপুর থেকে একটা মামা পেয়ে গেলাম, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার ঢাকায় দাওয়াত থাকলো আমার মামা। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম যে সমস্ত হুজুরেরা হক কথা বলেন এরা মুনাফিক মার্কা আলেম, ঠিক না বে ঠিক? এই জন্য আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলী একটা ইসলামের সঙ্গীত বলেছিলেন, বলবো একটু? 2 মিনিট আছে, 12টা বাজার পড়তে আপনি যায়েন, জান ছুটি বলবো কতক্ষণ? হ্যাঁ, তালে কোন, আমি জানি তো এটা থাকবে না কি। আচ্ছা যাই হোক, একটু বলবো। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না বেঠে? 12টা বেজে গেছে, এখন আপনারা আস্তে ধীরে উঠে যেতে পারেন, আমার কিছু কাজ বাকি আছে, তাই আমি আর 10টা মিনিট থাকতে চাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম নবীজি বলেছেন কোরআন তোমরা শিখো, কোরআন শিখেও, কোরআন একেবারে পড়ো। এটা তো কোরআন শরীফ পড়া ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার উপর কোরআন শরীফ সবারই শিখতে হবে। কমপক্ষে ওই মাসালাগুলো জানা থাকতে হবে যেই মাসালাগুলোর সাথে আমাদের আমার জীবনে যেই মাসালাগুলো প্রয়োজন, এগুলো জানা ফরজ। এর মধ্যে কোরআন শরীফ শুদ্ধভাবে শেখা এটাও একটা ফরজ। এবার নবী বলেন কোরআনের ব্যাখ্যাও শিখতে হবে, কোরআনের তাফসীরও জানতে হবে। এখন তোমরা যদি না জানো, আলেমদের কাছ থেকে শোনো। এখন তোমরা জানো না, ওইরকম ভাবে শোনার টাইম হয় না, সরকারি চাকরি করো, ব্যবসা করো, অনেক কাজ বাকি। কমপক্ষে নবী বলেন আল মুহিব্বান, সর্বশেষ হলো এটা জানাতে যাওয়ার পর 4টা পথের মধ্যে সর্বশেষ হলো এটা, যে আলেমদেরকে মুহাব্বত করবা, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবা। তাহলে কিয়ামতের নবী বলেন আলেমদেরকে আল্লাহ স্পেশাল জান্নাতে দিবেন। আলেম যখন জান্নাতে যাবে তখন নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে মানুষের ডাক দিবেন, ও আলেম, আপনাকে আমি ভালোবাসতাম। আলেম জিজ্ঞেস করবে কেমনে? বলা হবে 1 গ্লাস পানি পান করাইছিলাম একদিন, 1 গ্লাস পানি। তখন
আলেম বলবেন ঠিক আছে দাদা আলহামদুলিল্লাহ আসলেই ভালোবাসছো, এখন কি করা লাগবে? আজকে আপনি জান্নাতে যাবেন আমার রাইখা, আমি যে আপনার ভালোবাসতাম, নবী না বলছে মুহিব্বান আলমকে মুহাব্বত করে জান্নাতে যাওয়া যাবে। তখন আলেম বলবে আল্লাহ কি করবো আল্লাহ? আল্লাহ বলবেন তুমি আলেম হইছো, ইসলাম মানছো, হালাল হারাম মানছো, সে তোমার ভালোবাসছে, তারও ছেলে তুমি অনেক সময় খাবার খাইছো, তারও ছেলে পড়ালেখা করছো, তারও ছেলাই তুমি অনেক ভালোভাবে থাকছো, তার অনেক হেল্প তোমার সাথে ছিল, না হলে হয়তো তুমি তোমার অনেক কষ্ট হয়ে যেত। সুতরাং এটা নবী বলেছেন এক গ্লাস পানির কথা মাত্র, আরো তো অনেক সিস্টেম আছে, তবে এটাও একটা হাদিস শরীফে এক গ্লাস পানির কথা আছে। এক গ্লাস পানির কথা নবী যে বলেছেন যে এক গ্লাস পানির কথা তখন বলবেন, তখন আল্লাহ বলবেন যে এক গ্লাস পানি তোমার পান করেছে, এই একটা আল্লাহ আমি আল্লাহর কাছে ভালো লাগছে, এই যে এতটুকু মুহাব্বত ছিল তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতে দিলাম, সাথে তারাও দিলাম। তাহলে আপনি আমি যদি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে, যে মাদ্রাসা শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর মাদ্রাসা, এই মাদ্রাসা নবী বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালু, মানুষের আমল কাটা হয়ে যায়, কিন্তু তিনটা আমল মানুষের কবরে যেতেই থাকে যেতেই থাকে। আমি মরে গেলে তো নামাজ পড়তে পারবো না, পারবো? রোজা রাখতে পারবো না, তখন আমল করলে লাভ নাই, আমল করতে হবে দুনিয়াতে। তবে নবী বলেন তিনটা আমল তোমার থাকে কিয়ামত পর্যন্ত, দুনিয়া আমলটা জারি থাকে, সদকায়ে জারিয়া। এটা কি? এক নম্বর সদকায়ে জারিয়া, মাদ্রাসায় মসজিদে টাকা পয়সা দিতে পারেন, এই টাকাটা মসজিদ মাদ্রাসায় দেওয়ার কারণে, আজকে মাদ্রাসা এখানে দেওয়ার কারণে এখানে অনেক মানুষ হাফেজ কোরআন আলেম হবে না? এখান থেকে হাফেজ আলেম হয়ে তারা আবার তাদের ছাত্র হবে না, তাদের আবার ছাত্র হবে না, তাদের আবার ছাত্র হবে না, এরকম কেমন যত আলেম হবে সবার সব আপনি একা পাবেন। কেন? ওই যে 500 টাকা দিয়েছিল, জোরে বলেন মারহাবা, এটাকে বলে সদকায়ে জারিয়া।